একটা সুন্দরী মেয়ে তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে না, কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তোমাকে অনেক সুন্দরী মেয়ে দিতে পারে। তাই সুন্দরী মেয়ে না খুঁজে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশার জন্য চেষ্টা করুন। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে। নিত্য নতুন আলোচনা, জ্যোতিষ ভিত্তিক আলোচনা প্রতিবার আমি আপনাদের সামনে নিয়ে আসি, সেরকমই আবার চলে এসেছি। তো আমার সঙ্গে থাকতে হলে বন্ধু ছোট্ট একটা কাজ, যেটা প্রতিবার আমি আপনাদের বলে থাকি, সেই কাজটা হলো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধীরে ধীরে পথ চলতে চলতে আমরা পৌঁছে গেছি সেই বসন্তের উৎসবের দিকে, অর্থাৎ বসন্ত পঞ্চমী অলরেডি শুরু হয়ে গেছে। আর এই বসন্ত পঞ্চমী শুরু হওয়া মানে সমস্ত ইয়াং জেনারেশন, আমার ভাই বোন যারা রয়েছেন, যারা আমার সমবয়সী রয়েছেন, প্রত্যেকের মনে এই বসন্ত উৎসবের বা বসন্ত পঞ্চমী থেকে একটা ভালোবাসা ভাব বা প্রেম ভাব প্রত্যেকের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি। এবং রাস্তাঘাটে বেরোলেই আমরা দেখতে পারি যুগলে যুগলে সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে এর ঠিক পরেই চলে আসছে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এই যে শুরু হলো টাইম অফ পিরিয়ড, এই পিরিয়ড থেকে 14ই ফেব্রুয়ারির দিন পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং দেখি যে যুগল দর্শন। তো যারা বুদ্ধিমান মানুষ রয়েছেন, যারা জ্ঞানী মানুষ রয়েছেন, শিক্ষিত মানুষ রয়েছেন, তারা কি করে একটু চোখ বুলিয়ে নেয় যে জ্যোতিষশাস্ত্র কি কথা বলছে। জ্যোতিষশাস্ত্র 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর দিন থেকে কেমন যেতে পারে, কেমন চলতে পারে, জ্যোতিষশাস্ত্র কি কথা বলছে। তো আমি আজকের সেই সমস্ত ইম্পর্টেন্ট কয়েকটা কথা আপনাদেরকে সামনে জানাতে এসেছি। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর স্কিপ করলে পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন বন্ধু, সুতরাং দেখতে থাকুন। তো বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা জেনে এসেছি 9টা প্ল্যানেট, 12টা হাউস, 27টা নক্ষত্র, এই নিয়ে কিন্তু আমাদের বিচার বিবেচনা বা আলোচনা। তো সেই রকম একটা প্ল্যানেট শুক্র প্ল্যানেট, শুক্র গ্রহ। এই শুক্র প্ল্যানেট বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এমনই তথ্য দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। যেটা উপস্থিত হয়েছিল 17ই জানুয়ারি, অর্থাৎ 17ই জানুয়ারিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসেছিল শুক্র। শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 8টা 37 মিনিটে সেই শুক্র চলে গেল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। জ্যোতিষবিদদের গণনা অনুসারে শুক্র 1 এপ্রিল পর্যন্ত ওই নক্ষত্রে অবস্থান করবে। আবার 1 এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এটি হবে তার পশ্চাৎগামী হওয়ার কারণে। শুক্র মীন রাশিতে উচ্চস্থ অবস্থানে রয়েছে। এই সমস্ত সংমিশ্রণের ফলে বিভিন্ন রাশিদের জীবনে কিছুটা ইতিবাচক প্রভাব, আবার কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। আসুন আমরা জেনে নেব যে কোন সেই রাশিগুলো রয়েছে যাদের কিছু ভালো হতে পারে, কিছু খারাপ হতে পারে। তো সেই জায়গা থেকে আমার আলোচনাটা আজকের শুরু। সেরকম একটা রাশি হলো বন্ধু বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি এবং ব্যবসায় ভালো পারফরমেন্স হতে চলেছে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিলাসবহুল জীবনযাপন, মানে কমফোর্টেবল জীবনযাপন আপনাদের হতে পারে। আর্থিক অবস্থা আপনাদের প্রচণ্ড মজবুত হতে পারে। প্রেমজ জীবন, যারা বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের প্রেমজ জীবন খুব ভালো পারফরমেন্স দিতে চলেছে। বসন্ত পঞ্চমীর এই শুরু থেকে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত বা তার পরের দিন পর্যন্ত খুব ভালো একটা প্রেমজ যুগল আমরা দেখতে চলেছি। আপনাদের এই সময়ে সম্পত্তির একটু বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ
সম্পত্তি কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে। যদি কেউ মনে করেন কোনো বাহন ক্রয় করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টাতে করতে পারেন। এবং যারা বিনিয়োগ করতে চাইছেন অন্য কোনো সিস্টেমে, সেটা হতে পারে শেয়ার মার্কেট, হতে পারে মানি মার্কেট, যে কোনো জায়গাতে যারা বিনিয়োগ করতে চাইছেন আপনারা কিন্তু অবশ্যই বিনিয়োগ করতে পারবেন। তো সেরকম আরেকটা রাশি, সেটা হলো সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের শুক্রের এই যাত্রা সিংহ রাশির জাতক জাতিকাদের উপর অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে চলেছে। আপনার কর্মজীবনে নূতন শুরু বা গুরুত্বপূর্ণ সুযোগ বা অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড হারে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদের ব্যবসার সাথে আন্তর্জাতিক মানের কোনো চুক্তি হতে পারে, আন্তর্জাতিক মানের কোনো বিজনেস আপনাদের হাতে চলে আসতে পারে। সেই অপরচুনিটি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক সুখ, পার্সোনাল লাইফে সুখ, শান্তি, আনন্দ সবই থাকবে এই সময়টাতে। এবং যারা অবিবাহিত তাদের কিন্তু একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। পেশাগত জীবনে আপনি যে অপরচুনিটিগুলো পাবেন বন্ধু, যেগুলো বললাম, সেই অপরচুনিটিগুলোর সুযোগটাকে কাজে লাগাবেন। কারণ সুযোগ কিন্তু বারংবার আসে না, আর যখন সুযোগ আসে তখন সেই সুযোগটার সদ্য ব্যবহার করা শিখতে হয়, জানতে হয়, তবেই আপনি হবেন কিন্তু সঠিক মানুষ। সেরকম আরেকটা রাশি হলো বন্ধু তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বসন্তকালের টাইম অফ পিরিয়ডে প্রেমজ যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু প্রচণ্ড মজবুত হতে চলেছে। সেটা হতে পারে আপনার দাম্পত্য জীবন, সেটা হতে পারে আপনার প্রেমজ লাইফ, সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফ। প্রচণ্ড সুখী হতে চলেছে বা প্রচণ্ড মজবুত হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন। যারা অবিবাহিত রয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু একটা বিবাহের পূর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মজীবনে আপনারা কিন্তু প্রচণ্ড সফলতা অর্জন করতে চলেছেন। বকেয়া অর্থ, যে অর্থগুলো এতদিন অনাদায় ছিল, সেই রকম বকেয়া অর্থ কিন্তু আপনাদের আদায় হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি হবে, নিজের প্রতি কনফিডেন্স, নিজের প্রতি আত্মবিশ্বাস আরও কিন্তু সুদৃঢ় হতে চলেছে। আপনার পার্সোনাল লাইফ, স্ত্রী বা সঙ্গীর সাথে আরও বেশি সময় কাটান, সেখানে আপনাদের সম্পর্ক প্রচণ্ড মজবুত হতে চলেছে। এবং রিলেশনের জায়গাটা আপনাদের আগে যা সিচুয়েশান ছিল এখন তার দ্বিগুণ ভালো সিচুয়েশান আনতে চলেছে এই বসন্তকালে, অর্থাৎ এই শুভযোগে। এবং আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম থেকে খ্যাতি, যশ, উন্নতি এগুলো করার ভালো অপরচুনিটি কিন্তু আপনাদের জীবনে শুরু হতে চলেছে। সেরকম আরেকটা রাশি, সেটা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটে মকর রাশির জাতক জাতিকাদের প্রবল আর্থিক সুবিধা আনতে চলেছে। নূতন সম্ভাবনা, নূতন সুযোগ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে এই ট্রানজিট বা এই গোচর। আপনার যদি কোনো পুরনো ঋণ থাকে, আপনার যদি কোনো পুরনো দেনা থাকে, কোনো যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা পরিশোধ হবার উপযুক্ত সময় শুরু হয়ে গেছে। এই সময়টিতে আপনি নূতন ব্যবসা শুরু করার একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন। নূতন ব্যবসা আপনারা কিন্তু শুরু করতে পারেন, তার সঠিক সময় এটাই। এবং আপনাদের পার্সোনাল জীবন, প্রেমজ লাইফ, যেটা মেনলি আমি হাইলাইটেড করব 14ই ফেব্রুয়ারির, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই প্রেমজ জীবন, রিলেশনজনিত সমস্যা যা ছিল সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত পেতে চলেছেন। এবং আপনার রিলেশনের জীবনটা কিন্তু খুব সাংঘাতিক লেভেলে হতে চলেছে, অর্থাৎ খুব পজিটিভিটি আপনার দিকে আসতে চলেছে। এবং যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের দিনটা কিন্তু বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। এই ট্রানজিটের ফলে আরেকটি রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশির এই ট্রানজিটের ফলে আপনাদের শৈল্পিক জগৎ, যারা শৈল্পিক জগতে রয়েছেন, যারা সঙ্গীতজ্ঞ, যারা লেখালেখির কাজ করছেন, যারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন,
যারা পেইন্ট মানে আঁকাজোকা করছেন, এই সমস্ত সৃজনশীলতার ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড প্রচণ্ড সফলতা এনে দেবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময় আপনারা বিদেশে ভ্রমণের একটা অপরচুনিটি আপনাদের কাছে আসতে পারে, সেটা কর্মসূত্রে হতে পারে বা অন্যান্য কোনো সূত্রে হতে পারে। যে সূত্রেই হোক না কেন, বিদেশে ভ্রমণ আপনাদের কিন্তু এই সময় খুবই খুবই পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ অর্থ উপার্জনের নতুন নতুন উৎস বা নতুন নতুন দুয়ার আপনাদের সামনে খুলে যাবে এই বসন্ত উৎসব থেকে। আর প্রেমজ জীবনের, রিলেশন জীবনের মধুরতা সম্পূর্ণভাবে আপনাদের প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি একটু ধ্যান ধারণা রাখবেন, আধ্যাত্মিকতার প্রতি আপনার একটু আগ্রহ বাড়বে এবং এই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ার জন্য আপনাদের মানসিক শান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন, যেটা এতদিন আপনারা পাননি, সেটা আপনারা এখন পেতে চলেছেন। এবং এই সৃজনশীল ক্ষমতার বিকাশ আপনাদের কিন্তু প্রচণ্ড হারে হতে চলেছে। এবং সাথে সাথে ব্যবসায়িক বন্ধুরা আপনাদের জন্য বিভিন্ন দ্বার খুলতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ ওভারঅল সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু জিনিসটা খুব ভালো হতে চলেছে এই বসন্ত পঞ্চমীর উৎসবে থেকে। এবং এই রকম গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রো আলোচনা যদি আপনারা আমার সঙ্গে কন্টিনিউ থাকতে চান বা পেতে চান, বা যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, আমার চেম্বারের ঠিকানা আছে, যার যে চেম্বার পছন্দ সেখানেই সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এই সম্বন্ধে ডিটেলস তথ্য বা আলোচনা আপনাদের সামনে কন্টিনিউয়াসলি করব। আর যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, ততদিন আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব। আর সবাইকে রিকোয়েস্ট যে এই বসন্ত উৎসব থেকে বা বসন্ত পঞ্চমী থেকে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা ভ্যালেন্টাইন ডে আপনারা আনন্দ উপভোগ করুন এবং অন্যকে আনন্দ করার সহযোগিতা করুন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিও নিয়ে। ততক্ষণে নমস্কার।